বলছে কোনো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। সংখ্যাটি কত? এখানে সংখ্যাটি হবে ভাজ্য, মানে ভাজ্যের সূত্র বের করবো। তা আমরা সূত্রটা লিখব। আমরা জানি ভাজ্যের সূত্র তোমাকে এর আগে আমি মুখস্থ একবার করিয়েছিলাম। ভাজ্যের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন দেখো ভাজক এখানে কত দেয়া আছে? 34। এই গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন। ভাগফল কত দেয়া আছে? 3। এই যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন। ভাগশেষ কত দেয়া আছে? 10। এই হচ্ছে 10। এখন ফার্স্টে আমরা গুণের কাজ করব। 34কে 3 দিয়ে গুণ করব। 34কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 3 4 12, 12 2, হাতে আছে 1। 3 3 9 রাখে কত? 10। তাহলে হলো 102। এই যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন, এই 10, এই 10। দেখছো কীভাবে আসছে? ডাইরেক্টলি লিখলে কিন্তু হবে না, ফার্স্টে গুণ করতে হবে, তারপরে যেয়ে কিন্তু যোগ করতে হবে। তুমি সরাসরি বসায় দিবা, এটা হবে না। আর এরকম রাফ করে করতে হবে। আমি যেহেতু রাফ করে করছি, তোমাকেও রাফ করেই করতে হবে। তো এখানে আমরা কি করব? এখন 10টাকে যোগ দিয়ে দিব। যোগ দিলে কত হয়? 2-এর সাথে 0 যোগ করলে 2, 0-এর সাথে 1 যোগ করলে 1। 1-এর এখানে কিছু নেই, 1-এর 1 বসে যাবে। হ্যাঁ, তাহলে সংখ্যাটি কত? সুতরাং সংখ্যাটি 112। এটি উত্তর। বুঝতে পারছো? তারপরেরটা কি বলছে? 5 নাম্বারটা, 1 ডজন কমলার মূল্য 312 টাকা হলে 25টি কমলার মূল্য কত? 1 ডজন মানে 12টি। 12টির মূল্য দেওয়া আছে 312 টাকা। বের করতে বলছে 25টির মূল্য কত। তো আমরা লিখব, আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে 12টি, পিছনের ঘরে লিখি, 12টি কলার দাম 312 টাকা। 312 টাকা। ওই যে সেই অঙ্কের মতো করবো। এর আগে উপরেরটা 3 নাম্বারটা যেভাবে করেছি, 1 কেজি বের করছি, পরে 3 কেজি বের করছি, ঠিক এরকম আগে এখন একটা কলার দাম বের করব। তো একটা কলার দাম কম হবে না বেশি হবে? এখন এটাকে ভাগ করি, 31 নিতে হবে। তো 12 একে 12, 12 দোকানে 24, 3 12 36। 36 কি নিব? নিব না। 12 দোকানে 24। এখন বিয়োগ করতে হবে। 4 আছে 11, বা কত হইলে? 7 হইলে। হাতে আছে 1, 3, 3 3 মিলে গেছে, নামবে 2। 12-র নামটা 72 পর্যন্ত পড়তে হবে। 5 12 60, 6 12 72। তাহলে কয়টি? 26টি। সরি, 26 টাকা। একটা কলার দাম কত? 26 টাকা। এখন আমাদের বের করতে বলে 25টা কলার দাম কত। তাহলে আমরা লিখব, আবার একটি কলার দাম 26 টাকা। সুতরাং 25টি কলার দাম কম হবে না বেশি হবে? বেশি হবে। 26 গুণ 25 টাকা। এখন আমরা এটা রাফ করব। 5 দিয়ে এই দুটাকে করব। 5 6 30, 30-এর 0, হাতে আছে 3। 5 দোকানে 10 আর 3 13। দ্বিতীয় সংখ্যার কাজ করব। 6 দোকানে 12, 2, হাতে আছে 1। 2 দোকানে 4 আর 1-এ 5। এখন এটা যোগ করব, 0 5 6। তাহলে 25টি কলার দাম কত বেরোইল? 650 টাকা। এটাই উত্তর, 650 টাকা।
তুমি অঙ্কটা দেখো, দুইটা অঙ্কই, কারণ এই দুইটা অঙ্ক দুইটাই কালকে আমি করতে দিব। যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করো, ঠিক আছে?